হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি ইনফরমেটিভ ভিডিও, যার টাইটেল হচ্ছে আবু সাইদের মৃত্যু নিয়ে নতুন যে তথ্য দিল জাতিসংঘ, এবং চ্যানেল নেম হচ্ছে এটিএন নিউজ লাইভ। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। গেল বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুর সেই দৃশ্য দেখে কেঁদেছে গোটা বিশ্ব। বরং এই হত্যাযজ্ঞের ঘটনাকে ভিন্ন দিকে মোড় দিতে কাজ করেছে হাসিনা সরকার, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ আর হয়নি। 5 আগস্ট পালাতে হয়েছে ভারতে। এদিকে অভ্যুত্থানের 6 মাস পর একটি তদন্ত প্রতিবেদনে নিহত আবু সাইদকে নিয়ে নতুন তথ্য দিয়েছে জাতিসংঘ। কি বলল সংস্থাটি, জানাচ্ছেন এসআই রাজ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তদন্ত দল। 12 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফান্ডিং প্রতিবেদন বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনা পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভুক্তভোগী ব্যক্তি, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে পুলিশকে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিক্ষোভকারীরা জোর করে বিশ্ববিদ্যালয় গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল এবং ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ জানিয়েছে আবু সাইদ তাতে গুরুতর আহত হয়ে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাত ও গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও রিপোর্ট দেয় পুলিশ। কিন্তু জাতিসংঘের তদন্ত অনুসন্ধানে উঠে এসেছে, পুলিশ ও ছাত্রলীগ সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে আবু সাইদও মারধরের শিকার হন। এরপর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও প্রাণঘাতী মেটাল প্যালেট ভর্তি শটগান দিয়ে গুলি চালায়, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী পুলিশ গুলি চালানোর সময় আবু সাইদ দুহাত প্রসারিত করে বুক টান করেছিলেন এবং কারো জন্য তিনি কোনো হুমকি তৈরি করেননি। প্রত্যক্ষদর্শীদের মতে, যখন তিনি পুলিশের দিকে তাকিয়ে আমাকে গুলি করো বলে চিৎকার করছিলেন, ঠিক তখনই দুজন পুলিশ সদস্য তাকে সরাসরি লক্ষ্য করে একাধিকবার গুলি করেন। ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে তার শরীরে 40 থেকে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল, যা প্রাণঘাতী ছিল। জাতিসংঘের ফরেনসিক বিশ্লেষকরা আবু সাইদের মেডিকেল রেকর্ড পরীক্ষা করে দেখেছেন তার যথাযথ ময়নাতদন্ত করা হয়নি। তবে মরদেহের ছবি ও অন্যান্য মেডিকেল তথ্য বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে তাকে প্রায় 14 মিটার দূর থেকে অন্তত 2 বার গুলি করা হয়েছিল। ফরেনসিক বিশ্লেষণে আরও দেখা গেছে, গুলি করার পর তার শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল এবং মাথায় গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনটি বলছে, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায় যে পুলিশ আবু সাইদকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থাৎ ইচ্ছা করেই গুলি করে হত্যা করেছে এবং এটি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এসআই রাজ, এটিএন নিউজ।
তো আবু সাইদ এই নামটাই আমার মনে হয় যথেষ্ট হয়ে যায় যে বাংলাদেশে মানুষরা হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনে কতটা নির্ভীক চেতা ছিলেন, বা মানে কতটা সাহসিকতা তারা পরিচয় দিয়েছে, বা কতটা মানে ভয় না পাওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, রুখে দাঁড়ানোর মানসিকতা ছিল, সেটা কিন্তু একটা উজ্জ্বল বহিঃপ্রকাশ হচ্ছে এই আবু সাইদের মতো ব্যক্তিত্বদের উপস্থিতি বা তাদের হচ্ছে বলিদানের কারণ। তো আমরা প্রত্যেকে যথেষ্ট ওয়াকিবহল, এবং আমরা নিজেরাও ভিডিও দিয়েছিলাম যে তাকে কিভাবে মানে সে কিভাবে ওই এটা কি বলবো, এটা হত্যালীলা, এটা মানে এটা নিষ্ঠুর হত্যালীলার মানে শিকার হন এবং কিভাবে তিনি মৃত্যুর কবলে আর কি ঢলে পড়েন। এবং এখানে আমরা সেটারই ব্যাখ্যা পেলাম, তার ডেথ সার্টিফিকেট বা তার যে ট্রিটমেন্ট হয়েছে, ফরেনসিক রিপোর্ট বা সমস্ত কিছুতে কি রিপোর্টস এসছে বা কি ইনফরমেশন জানা গেছে, সবটাই কিন্তু এখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা পেলাম। এবং আমরা এতদিন মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর কথা শুনেছি, এবং মানে মানে আওয়ামী লীগ সরকারের সময়, এবং আওয়ামী লীগ সরকারের সময় মুক্তিযুদ্ধের অনেক বীরত্বের কাহিনী শুনেছি বা আমরা ভিডিও রিয়াকশন দিয়েছিলাম। তো বর্তমান দিনে যে জুলাইয়ের বিপ্লব হলো বাংলাদেশে, তো সেইখানে একটা মানে অন্যতম নাম হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ, এই ধরনের মানুষেরা। তো মানে এদেরকে ছাড়া এই আন্দোলনও কোথাও গিয়ে একটা মানে অপরিপূরক একটা সম্পর্ক, যেন কোথাও গিয়ে মানে একে অন্যের পরিপূরক। তো আবু সাঈদের যে মৃত্যুটা আমরা এখানেও দেখতে পেলাম, এবং আমরা আগেও দেখেছি বা আমরা মানে এমনিতেও অনেক আর্টিকেল দেখেছিলাম সেই সময়, যে সে আর কি বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছিল এবং সেখানে তার হাতে সে নিরস্ত্র ছিল কোথাও কি, এবং সেখানে পুলিশ কিভাবে তাকে এলোপাথারি গুলি করে এবং একটা সময় দাঁড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং পরবর্তীকালে রংপুর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তো এটা খুবই প্যাথেটিক ছিল, এবং সেই সময় দাঁড়িয়ে যে তারা পুলিশেরা যেরকম নির্মম আর কি অত্যাচার করেছে মানুষকে, এবং সেখানে গুলি থেকে সমস্ত কিছু চালিয়েছে, এবং এই সমস্ত ছোট ছোট মানে সাধারণ ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে সেটা মানে নিন্দার শেষ থাকে না। এবং সেখানে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আর কি যে পদক্ষেপ নিয়েছেন এবং রাষ্ট্রপুঞ্জের মতো সংস্থার কাছে তদন্তের দাবি রেখেছেন, এবং তারা সেই বিষয়ের তদন্ত করে একটা রিপোর্ট পেশ করেছেন। তো সেটা এই বীরদেরও কোথাও গিয়ে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা কোথাও গিয়ে, এবং তাদের যে মৃত্যুটা কতটা নির্মম এবং কতটা পৈশাচিক ভাবে হয়েছিল তারও আর কি সারা বিশ্বের কাছে একটা ডকুমেন্ট তুলে ধরার মতো একটা বিষয়। তো এই ইনিশিয়েটিভটা মানে তাকেও কোথাও গিয়ে একটা সম্মান দেওয়া হয়েছে, এবং এই বিপ্লবটাকেও কোথাও গিয়ে গৌরবান্বিত করা হয়েছে। তো বিষয়টা খুব ভালো, একদমই তাই। তো যাই হোক, এরকম হচ্ছে মানে বিভিন্ন মানুষ যারা মারা গেছেন বা বিভিন্ন রকম ভাবে তারা হেনস্থা হয়েছেন, এগুলো যদি একটা সঠিক ডকুমেন্টস মানে সমস্ত কিছু পাওয়া যায় তাহলে ভীষণই ভালো হয়। এবং অনেক মানুষ হচ্ছে যাদের কোনো ট্রেসও নেই বা তাদের নামও আসেনি যে এই মুক্তিযুদ্ধ বলছি সরি এই বিপ্লবের সময় তারা মারা গেছে। একদমই তাই। তো সেই জিনিসগুলো যেন ক্ল্যারিটি আসে যতটা তাড়াতাড়ি সম্ভব, এবং আরো সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এগুলো যোগ্য বিচার, কারণ যতক্ষণে যোগ্য বিচার হচ্ছে বা যারা দোষী তারা হচ্ছে উপযুক্ত শাস্তি পাচ্ছে ততদিন কিন্তু এই জিনিসটা মিটবে না বা মেটা উচিত নয়। তো যাই হোক, আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের এই বিষয়ে কি বলার আছে অবশ্যই জানাবেন, এবং আপনাদের এই বিষয়ে কোনো আপডেটস থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, তার সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে চ্যানেলের ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাদিত্যকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।